হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিয়ামতুল্লাহ সৌদি আরব থেকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে, যেটা কিনা আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে ভাই B60 কিভাবে বানাইতে হয়, B60 কিভাবে তৈরি করতে হয়। তাই আমি আপনাদের কাছে আজকে ভিডিও নিয়ে আসছি B60 কিভাবে তৈরি করতে হয়। ওই টিউটোরিয়ালটা আমি আপনাদের আজকে উপস্থাপনা করব। সো আপনারা অবশ্যই যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন, আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন, আর যদি আপনারা আমার ইউটিউব দেখেন তাহলে ইউটিউব সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে টিউটোরিয়ালটা ছিল আমার বি সিক্সটি কিভাবে বানাতে হয়। তো বি সিক্সটি বানানোর আগে আমি কিছু কিছু কথা আপনাদেরকে বলে দিই, যেটা আপনাদের সুবিধা ক্ষেত্রে। সর্বপ্রথম আপনার ফলো করতে হবে যে বি সিক্সটির যে বোন কয়েক ধরনের হয়। প্রায় এক একটা রেস্টুরেন্টে আপনি 17 থেকে 18টা বোন ইউজ করে, আবার কিছু রেস্টুরেন্টে 2 থেকে 3টা ইউজ করে, কিছু রেস্টুরেন্টে 5 থেকে 7টা ইউজ করে। তো এক একটা রেস্টুরেন্টে এক একটা, যেমন কাস্টমার চয়েস করে, যেটা বেশি সর্বোচ্চ কাস্টমার যেটা চয়েস করবে ওটাই ইউজ করতে হবে, ওটাই কাস্টমারকে দিতে হবে। তাই আপনার যখন কাস্টমার আসবে আপনার কাছ থেকে যেটা চয়েস করবে, যেটা কাস্টমার অর্ডার দিবে, আপনি ওটাই বানাই দিবেন। তবে আমি আপনাদের কাছকে একটা ভিডিও উপস্থাপনা করব। তবে এটা মাথায় রাখতে হবে, সবগুলো বোন আলাদা আলাদা হলো, সবগুলোর পরিমাণ কিন্তু একই। তো আমি আপনাদেরকে একটা পরিমাণ দেখাই দিব, একটা থেকে আপনার বুঝতে হবে পরিপূর্ণ যে সবগুলো পরিমাণ একই যাবে। তবে এখানে বোন চয়েস মানে বোন আলাদা হবে, কাস্টমার যেটা বোন চয়েস করবে, যে বোনটা চয়েস করবে ওটাই আপনি কাস্টমারকে দিবেন। যেমন এখানে আছে ব্রাজিল আছে, আমেরিকানো আছে, ইথিওপিয়ান আছে, কলম্বিয়া আছে। কাস্টমার যেটা চয়েস করবে আপনারা ওটাই দিতে হবে। তবে আপনার এটা মাথায় রাখবেন যে সবগুলো পরিমাণ একই যাবে। তো আমি স্টার্ট করা যাক। আমি আপনাদেরকে আজকে দেখাবো হট বি সিক্সটি কিভাবে বানাতে হয়। আমি আপনাদেরকে হট বি সিক্সটির পরিমাণটা দেখাই দেবো ইনশাল্লাহ। নেক্সট টাইম পরবর্তী যেটা আপনারা বলবেন, যদি কোল্ড বি সিক্সটি চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে শুরু করা যাক। তো ভিউয়ার্স দেখেন, আমি স্মল বি সিক্সটি বানাবো এখন, হট স্মল বি সিক্সটি। তো আমি কিভাবে বানাইতেছি আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। যারা আমার কথা শুনতে অসুবিধা হবে, সাউন্ড কম দিয়ে ভিডিওটা দেখবেন, তাদের ক্ষেত্রে আমি লিখে দিয়েছি। অবশ্যই আমার কথাগুলো ফলো না করতে পারলেও লেখাগুলো ফলো করতে হবে। তো ভিউয়ার্স শুরু করা যাক বি সিক্সটি টিউটোরিয়াল। গাইস দেখেন, এখানে লেখা আছে কফি ওয়াটার। তার মানে আপনি 1 গ্রাম কফি দিলে 15 গ্রাম পানি দিতে হবে। আর যদি আপনি 15 গ্রাম কফি দেন তাহলে 225 গ্রাম পানি দিতে হবে। তো আমি যেহেতু ছোট বানাবো, ছোটোর ক্ষেত্রে 15 গ্রাম আসবে। 15 গ্রাম ইন্টু 15 দিলে আমার 225 গ্রাম পানি আসবে। তাহলে আমি 225 গ্রাম পানি দিব টোটালি। তো গাইস 15 গ্রাম কফি বোন নেওয়ার পরে এই বোনটাকে গুঁড়া করে নিতে হবে। আর গুঁড়া করতে হবে কতটুকু রেখে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাই দিছি, 10 কি 11 তার মাঝে পয়েন্ট রাখবেন। কফি বোনটা গুঁড়া করার পরে কিরকম হবে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাই দিলাম। আর বিশেষ করে ওয়াটার টেম্পারেচার কত রাখবেন এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো আমি আপনাদেরকে বলে দিলাম এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিতেছি যে এখানে ওয়াটার টেম্পারেচার রাখবেন 88, তার মানে 88 রাখতে হবে। তো গাইস ভিডিওতে দেওয়া হাতের দিকে ফলো করেন কফি ফিল্টারটা কিভাবে বানানো হইতেছে। কফি ফিল্টারটা যত সুন্দর করে বানাবেন, কফি বানানোর সময় ডিস্টার্ব হবে না। তাই কফি ফিল্টারটা ভালো করে বানাইতে হবে। কফি ফিল্টারটা ভালো করে বানানোর পরে এই ফিল্টারটা কেরামিকের উপর বসাবেন। কেরামিকের উপর বসানোর পরে আমার হাতের আঙ্গুলের দিকে ফলো করেন কিভাবে ধরে এটাকে ভিজিয়ে নিয়েছি। আর অবশ্যই পেপার ফিল্টার ভেজানোর পরে ওই পানিটা পালাই দিতে হবে। তারপর তার উপরে কফি দিয়ে দিতে হবে। আর এই কফিটা উপরে দেওয়ার পরে অবশ্যই মেডেল থেকে পানিটা দেওয়া শুরু করবেন। আর মেডেল থেকে পানি দিতে দিতে আস্তে আস্তে করে সাইডের দিকে আসতে হবে। আর পানিটাকে অবশ্যই 30 গ্রাম দিয়ে এটাকে বুলুবেল করতে হবে 30 সেকেন্ড পর্যন্ত। অপেক্ষা করবেন 30 সেকেন্ড। তো গাইস 30 গ্রাম পানি দেওয়ার পরে অপেক্ষা করতেছি 30 সেকেন্ড। 30 সেকেন্ড অপেক্ষা করার পরে আবারও মেডেল থেকে পানি ডালা শুরু করবেন। তো মাঝখান থেকে পানি ডালতে ডালতে আস্তে আস্তে করে পুরো পানিটা এইভাবে ডালতে থাকবেন 2.5 মিনিট পর্যন্ত। তার মানে 225 গ্রাম পানি 2.5 মিনিট পর্যন্ত ডালতে হবে। 2 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত পানি ডালতে হবে। এইভাবে করে পুরো কফিটা পরিপূর্ণ শেষ করবেন। তো গাইস আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি ভিডিওটা দ্রুত শেষ করে দিয়েছি। তবে আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং আমার কথাগুলো ফলো করবেন, তাতে করে আপনারা পরিপূর্ণ কপির কাজটা শিখতে পারবেন। আর একটা বি সিক্সটি বানানোর ক্ষেত্রে অবশ্যই আপনি এটা মাথায় রাখতে হবে যে এই বি সিক্সটিটা আপনি পরিপূর্ণ শেষ করতে হলে আপনার ফলো থাকতে হবে যে বি সিক্সটিটা কিভাবে ভালো বানানো যায়। আর যত ভালো বানাবেন, যত ভালো করবেন, ওটাই আপনার কাস্টমার রিপোর্ট ভালোই আসবে। তাই যে কোনো রেস্টুরেন্টের ক্ষেত্রে সবাই চায় যে ভালো রিপোর্ট আসুক, ভালো বলুক, কাস্টমার ভালো উপস্থাপনা করুক। তাই আপনি উপস্থাপনা যদি ভালো চান তার ক্ষেত্রে আপনি খেয়াল করতে হবে কপিটা শুরু থেকে শেষ পর্যন্ত যাতে কোনো কিছু মিস্টেক হয়ে না বানানো হয়। তো গাইস আজকের রেসিপিটা ছিল হট বি সিক্সটি স্মল।
আর আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, আশা করি কমেন্ট করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। আপনারা কি ধরনের ভিডিও চান আপনারা কমেন্ট করে দিবেন। আর বিশেষ করে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আরো ধন্যবাদ জানাই যারা আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতেছেন, কারণ আপনাদের অপেক্ষায় আমার মূল উৎসাহ। তো ইনশাল্লাহ পরবর্তী আবার আপনাদের সাথে দেখা হবে অন্য ভিডিওতে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।